আলোচনা হচ্ছে, বিপ্লব হচ্ছে, মিছিল হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে একটা নারী সংস্থার একটা করা হয়েছে সংস্কারের। তো এখানে যারা বলছেন যে আমরা যেটা তাদের আন্দোলনের কথাবার্তা থেকে যেটা বুঝতে পারলাম, তারা যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে যারা মুসলিম তারা একটা আইন মেনে তারা জীবনযাপন করছেন, যারা হিন্দু তারা একটা তাদের শাস্ত্র অনুযায়ী চলছে। কিন্তু এই নারী আন্দোলন যারা করছেন তারা এমন একটা সিস্টেম চাচ্ছেন যেটা হচ্ছে আপনার সেকুলার একটা সিস্টেম, যে সিস্টেমে আপনাদের নারীদেরকে কোনো রকমের বিধিবিধান এই একেবারে স্ক্রিপচার্স যেটা দেওয়া আছে সেটা পালন করতে হবে না, ওনাদেরকে গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করবে। এবং এটা নিয়ে আলেম সমাজে যারা বিজ্ঞ আলেম আছেন তারাও এটা নিয়ে অনেক সমালোচনা করছেন, তারা এটা নিয়ে অনেক মানে বিরূপ আচরণ করছেন। এবং কিছু কিছু বিষয় আছে যে তারা যেগুলো বলেছেন একেবারে অবজ্ঞা করার মতো না, যেমন আলেমরা যে বিষয়ে বলেছেন যে সেক্স ওয়ার্কার্স হিসাবে এখানে আমার একজন বিজ্ঞ একজন আলোচক এই ব্যাপারে বলে গেছেন। তো সেই ব্যাপারে আমার কথা না, আমাদের কথা হচ্ছে যে আমরা যেটা কোরআন করে দেখি, আমরা যেটা রাসূলুল্লাহ লাইফ করে দেখি, কোরআন তো নারীদেরকে কোথাও অবমাননা করে নাই, নারীদেরকে কখনো অধিকার থেকে বঞ্চিত করে নাই, কোরআন কখনো নারীদেরকে মানে অবজ্ঞাও করে নাই। এবং রাসূলুল্লাহ যে লাইফটা প্র্যাকটিস করে গেছেন, তিনি যে তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য যে একটা নেশন, একটা জাতি, একটা উম্মাহ যে গঠন করেছেন, সেখানে নারীদেরকে নিয়ে তিনি সব কাজ করেছেন। নারীদেরকে তিনি পিছনে রেখে বা তাদেরকে কাট অফ করে কিন্তু তিনি এই আন্দোলন করেননি, তিনি এই বিপ্লবও করেননি, তিনি সংগ্রামও করেননি, তিনি জিহাদও করেননি, সবকিছুর মধ্যে নারীরা ছিল। তো এখন যেটা হয়ে গেছে এখানে একটা দুই নীতি একটা ব্যবস্থা হয়ে গেছে। যেমন এটা একদল চাচ্ছে যারা এই ওয়েস্ট দ্বারা অসম্ভব মোটিভেটেড, ইনফ্লুয়েন্স, এবং তারা চাচ্ছে যে ইসলাম আমাকে এই অধিকার দিচ্ছে না, তো আমি এখন ওয়েস্টে যেটা বলছি আমি তার ওয়েস্টের এই মানে কি বলবো প্রপোজালে দ্বারা দে আর বিং মোটিভেটেড, আর তারা সবকিছু বিসর্জন দিয়ে তারা সেই দিকে পা বাড়াচ্ছে। অপরদিকে ইসলাম নারীদেরকে কথা বলার স্বাধীনতা, আন্দোলন করার স্বাধীনতা, শিক্ষা অর্জনের স্বাধীনতা, তাদেরকে সংগঠন করার স্বাধীনতা, আপনার সব ধরনের স্বাধীনতা দিয়েছে। শুধু তাই নয়, ইসলাম নারীদেরকে, আমরা যেটা রাসূলের লাইফ থেকে যুদ্ধ পর্যন্ত ময়দানে নারীরা অংশগ্রহণ করেছে, সর্ব অবস্থায় রাসূলুল্লাহর সাথে ছিল নারীরা। কিন্তু এই কথাগুলো কিন্তু মানুষের সামনে আসছে না। এক শ্রেণী আছেন যারা, আমি আজকে যিনি আমাদের এখানে হুসাইন সাহেব, যিনি আজকে প্রোগ্রামের যিনি মেইন হোস্ট, ওনাকেও নিয়ে আমরা দেখেছি যে ফেসবুকে বেশ কটূক্তি করা হয়েছে ওনার ব্যাপারে, খারাপভাবে ওনাকে মন্তব্য করা, ইনসাল্ট করা হয়েছে। ইন ওয়ান ওয়ার্ড যা হচ্ছে যে হি ওয়াজ টোটালি ইনসাল্টেড। একজন বিজ্ঞ আলেম বলেন বা ধর্মের গুরু বলেন, যেটাই বলেন না কেন তার দ্বারা, তো এগুলো তো আসলে গ্রহণযোগ্য না। তো আমাদের কথা হচ্ছে এই যে নারীদের ব্যাপারে তারা যে একটা কনফাইননেস মেনটেন করেন, তারা যে একটা সংকীর্ণতা মেনটেন করেন, এবং নারীদের ব্যাপারে তারা কিছু মানে খারাপভাবে নারীদেরকে আখ্যায়িত করে থাকে, এবং রাসূলুল্লাহর যুগে নারীরা কি পরিমাণ ভূমিকা ছিল বা কোরআন নারীদেরকে কি অধিকার, কি সম্মান, কি মর্যাদা দিয়েছে, এই কথাগুলো মানুষের সামনে আসছে না বিধায় বরঞ্চ আসছে যে উল্টো। এই কারণে কিন্তু আজকে নারীরা এত বেশি মানে মানে ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে 2025-এ এসে ইন্ডিয়ান আর্মির একজন কর্নেল সোফিয়া কুরেশি, যিনি একটা খুব বীরত্বের একটা ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, এবং ইন্ডিয়ান আর্মি খুব প্রাউডলি ওনাকে করছে, প্রমোট করছে বা গর্বের সাথে ওনার কথা বলছেন। এটা তো 2025-এ, বাট 1500 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় খাওলা রাদিয়াল্লাহু আনহার কথা কয়জনে জানেন? তিনি তো একটা কমব্যাট ফাইট করেছেন রোমান আর্মির বিরুদ্ধে। তিনি কমব্যাট ফাইট করে, ঘোড়া চালিয়ে, বল্লম চালিয়ে, সোর্ড চালিয়ে, she went inside the Roman army and rescued her brother Darar radiyallahu anhu, যাকে the naked warrior বলে সবাই জানতো। তো আজকে আমাদের সেই বীরাঙ্গনা নারীদের কথা তো আমরা জানি না। আমাদেরকে তো সেই ইতিহাস তো আমাদেরকে ভুলে দেওয়া হয়েছে। আমাদেরকে তো সেই ইতিহাসের সেই শাইনিং স্টার, সেই আল্লাহর সেই ব্রিলিয়েন্ট যে ওয়ারিয়ার্স গুলো, তাদের কথা তো আমরা জানি না। আমাদেরকে শুধু বলা হয়েছে যে
নারীরা ঘরে থাকবে, নারীদেরকে কেউ দেখলে তাদের ইমান চলে যাবে, নারীরা কোনো সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না, নারীরা কোনো আন্দোলনে যোগ দিতে পারবে না, তারা রাষ্ট্রের কোনো সংস্কারের কোনো কাজে থাকতে পারবে না, তারা মিডিয়াতে কাজ করতে পারবে না, তারা সাংবাদিকতা করতে পারবে না, তারা পুলিশে যেতে পারবে না, তারা আর্মিতে পারবে না। কিন্তু আমি তো দেখি আমার রাসূল তো আর্মির মধ্যে নারীরা ছিলেন এবং কমান্ডার ছিলেন। এবং খাওলা রাদিয়াল্লাহু আনহার কথা আমি বলছি, she was no less than a general, she was no less than a general। তো সেখানে সেই জায়গা থেকে নারীদেরকে যখন আপনি ঘরে টেনে বাক্সবন্দি করবেন, খুব স্বাভাবিক নারীরা বিদ্রোহ করবে, খুবই স্বাভাবিক। কিন্তু এটা হচ্ছে কেন? বিকজ ইসলামের মূল শিক্ষা তাদের সামনে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিপ্লবী জীবনের, সেই রেভলিউশনারি জীবনের, সেই দুর্দান্ত, সেই ডাইনামিক জীবনের মধ্যে নারীরা কিভাবে অংশগ্রহণ করেছে, হাউ দে পার্টিসিপেটেড উইথ রাসূলুল্লাহ, আর কিভাবে তারা আল্লাহর দ্বীন ভিত্তিক একটা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, সেই ইতিহাস আজকে আমাদের কাছে নাই। তো আজকে আমাদের সেই ইতিহাস ভুলে দেওয়ার কারণে কিন্তু আমাদের মাঝে এত রকমের বিভেদ, বিভাজন, এবং আমরা জানি না হোয়াট ইজ আওয়ার পাস্ট। আমি জানি না আমার ইতিহাস কি, আমি জানি না আমার গোড়া কোথায়, আমি জানি না আমি কেন এসেছি পৃথিবীতে, আমি জানি না আমার দায়িত্ব কি। এই কারণে মানুষ পিপল আর গোয়িং হেয়ারওয়্যার, এক একজন এক একভাবে বিশ্লেষণ দিচ্ছেন। আমাদের মূল কথাটাই হচ্ছে যে আমরা অনেক দেখেছি, আমরা অনেক প্র্যাকটিস করলাম, আমরা অনেক রকমের ডেমোক্রেসি করেছি, সোশ্যালিজমও করেছি, ডিক্টেটরশিপও দেখেছি, আমরা এনার্কিও দেখেছি, আমরা মোনার্কিও দেখেছি, সবকিছু দেখেছি, কিন্তু কোনো সিস্টেম, কোনো কোড অফ লাইফ আমাদেরকে শান্তি দিতে পারে না। আমার আগে যিনি প্রফেসর যিনি বললেন